মানুষ চেনা খুব কঠিন। কেউ অবিশ্বাসী করে, আবার কেউ নিঃস্বার্থ ভালোবাসতে শেখায়। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা মানুষকে তখনই ঘিরে ধরে সে যখন নিজের চেয়ে অন্যদের নিয়ে বেশি চিন্তা করে। কখনোই অপমানের জবাব দেবেন না। অপমানকারীর উদ্দেশ্য হলো আপনাকে হঠকারী করে তোলা, যাতে করে আপনি কোনো চিন্তাভাবনা না করে কিছু একটা করে বসেন। আপনার নীরবতা দিয়ে তাকে হতাশ করে দিন। আপনি যদি ঠিক হন, তবে সেটা প্রমাণ করার চেষ্টা করার প্রয়োজন নেই। শুধু নিজের জায়গায় ঠিক থাকুন। দেখবেন সময় একদিন আপনার পক্ষে কথা বলবে। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এই বিষয়গুলো যত কম জানতে পারবেন, জীবনে তত ভালো থাকবেন। কোনো অন্যায় দেখে যদি আপনি নিরপেক্ষ থাকেন, তার মানে হলো আপনিও অত্যাচারীর দলে। তোমায় যারা ভুলে গেছে তাদেরকে ভুলতে দাও, তাদের আবার মনে পড়বে, শুধু সময় আসতে দাও। একজন মূর্খ তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী তার নীরবতা দ্বারা পরিচিত হয়। কিছু মানুষ আছেন যারা কোনোদিনই তোমার গুরুত্ব বুঝতে পারবে না। তারা সেই দিন বুঝবে যেদিন তুমি তাদের থেকে অনেক দূরে সরে আসবে। যারা দায়িত্ব নেয় কেবলমাত্র তারাই সবসময় চিন্তায় থাকে, কারণ দায়িত্বহীনেরা নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু দায়িত্বশীলেরা সবার বোঝা হয়ে বেড়ায়। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হলো শারীরিক সৌন্দর্যের অহংকার, যেখানে মানুষের নিজের কোনো কৃতিত্ব নেই, অথচ দাম্ভিকতার জন্ম হয়। টাকা আর সম্মান দুটো কিন্তু এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান, এটা সৎকর্ম এবং ভালো ব্যবহারের মাধ্যমে অর্জন করতে হয়। একজন ভালো মানুষ নির্বোধ হতে পারেন, কিন্তু একজন খারাপ মানুষের অবশ্যই মগজ থাকতে হবে। যখনই মানুষের জন্য আইন অপরিহার্য হয়ে ওঠে, তখনই বুঝতে হবে তারা স্বাধীনতার উপযুক্ত নন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। আপনি ভালো মানুষ হলেই যে পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। তোমার মাথাকে কখনো নত হতে দিও না। সবসময় মাথা উঁচু করে রাখো, চোখ বরাবর। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু তাদেরকে বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। শিক্ষা হলো শুধু তথ্য শেখা নয়, বরং মনের চিন্তাভাবনার প্রশিক্ষণ। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে, আপনি তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা জানে এবং বোঝে আপনি তাদের থেকে অনেক অনেক উত্তম। তুমি যদি কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবতেই থাকো, তাহলে সেটা কোনোদিনও শেষ করতে পারবে না। অসম্মানের পর নীরবতা দুর্বলতা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ। কিছু মানুষ প্রতিক্রিয়ার যোগ্য হয় না। প্রয়োজন ছাড়া বেশি কথা না বলে বেশিরভাগ সময় নীরব থাকুন। মিষ্টি কথায় বিশ্বাস করো না, কারণ আজকাল মানুষের মুখে মিষ্টি আর অন্তরে বিষ। জীবনে কখনো কাউকে দোষারোপ করো না। ভালো মানুষ তোমাকে সুখ দেয়, খারাপ মানুষ তোমাকে অভিজ্ঞতা দেয়, সবচেয়ে খারাপ মানুষ তোমাকে শিক্ষা দেয়, আর সেরা মানুষ তোমাকে স্মৃতি দেয়। যখন তুমি কাউকে সন্দেহ ছাড়াই পুরোপুরি বিশ্বাস করো, তখন তুমি অবশেষে দুটি ফলাফলের একটি পাবে। জীবনের জন্য একজন ব্যক্তি, অথবা জীবনের জন্য একটি শিক্ষা। মানুষের বুঝে চুপ থাকা উচিত। কথা এমন এক জিনিস যেটা 100 আঘাতের থেকেও বেশি আঘাত দেয়। অহংকার আর আত্মবিশ্বাস, এরা দুজনেই একই পরিবারের সদস্য, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য আছে। আত্মবিশ্বাস বলে আমি ভালো, কিন্তু অহংকার বলে শুধুমাত্র আমিই ভালো। আত্মবিশ্বাস বলে আমি হারতে পারি না, অহংকার বলে আমাকে কেউ হারাতেই পারে না। আত্মবিশ্বাস বলে আমি সমস্ত মোকাবেলার জন্য তৈরি, অহংকার বলে আমার কোনো
মোকাবেলায় নেই। দুজনেই বলে ঠিক এবং দুজনেই করে দেখায়, কিন্তু পার্থক্য হলো এটা, আত্মবিশ্বাসের প্রতিফলন সফলতার শীর্ষে নিয়ে যায়, আর অহংকারের প্রতিফলন বিনাশের দিকে নিয়ে যায়। তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না। সততার মুখোশ পরেই সবচেয়ে বড় দুর্নীতিগুলো হয়। এই সমাজে আসল মুখ চেনাটাই সবচেয়ে কঠিন কাজ। মেয়েরা রাধা হতে চায়, কিন্তু কেউই সীতা হতে পছন্দ করে না। তারা কৃষ্ণের প্রেমে ঘুরে বেড়ায়, কিন্তু রামের সাথে বনে থাকতে পছন্দ করে না।